শুনলে আবু সালে ঠিক থাকতে পারে নাই। মসজিদ আজান হলো রে, আবু সালে খিদা কান্দে, আবু সালে খানা নাই, খিদার জ্বালায় কান্দে। আল্লাহ আমি আজি কয়দিন থেকে অনাহার। আবু সালে আজান শুনিয়া আর সহ্য করতে পারে না। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ বলে, আল্লাহ আমার খিদার জ্বালায় জীবন যেতে পারে, তোমার হুকুম নামাজ আমার কাছ থেকে যেতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। কত বড় ওলি ছিলেন বাবা হযরত আবু সালে জঙ্গি। নামাজ আজান শোনা যায়, খিদায় কাতর। আবু সালে উজু করিতে যায়, সামনে ঝর্ণা নদী। আবু সালে বড় খিদার কাতর, আল্লাহকে বলে, আল্লাহ আমি খিদার কাতর হতে পারি, আল্লাহ আমি তোমার হুকুম অমান্য করতে পারি না। আবু সালে উজু করতে গেল নদীর ঝর্ণাতে। আবু সালে দোয়া করে উজু করে রে, উজু করে এমন সময় আবু সালে দেখে ওই উজু করতে করতে দেখে নদীর উজান দিকে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে ভাবল আল্লাহ বুঝা আমার রেজেক পাঠে দিতেছে। আবু সালে উজু শেষ করিলেন, ফলটা পানির থাকি তুলে নিলেন, উজু শেষ করি ফলটা খাইলেন। খাওয়ার পরে নামাজ আদায় করলেন। মনে মনে ভাবিল রে, এই ফলটা আমার জন্য হালাল হলো না, এই উজান থেকে ফলটা ভাসি আসলো, নিশ্চয় কোনবা একটা মালিকের গাছের ফল। আমি সেই ফলের মালিককে না জিজ্ঞাসা করি, আমার ফলটা খোয়া যাইছিল না, কারণ মালিক যদি নারাজ হয়ে যায় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। নাই থাকবে। আবু সালে ভাবলেন, আল্লাহ ও মওলা আমি বড় ভুল করলাম, যতদিন পর্যন্ত এই ফলের মালিকের দেখা করব না যতদিন ইনি আমাকে মাফ করবে না, মনে হয় আমার মাবুদ মাওলা আমার ইবাদত কবুল করবে না। আবু সালে জঙ্গি মুসা ভাবিল রে, ওই ফলটা যখন উজান দিকে ভাসি আসিলেন, নিশ্চয় উজান দিকে এই ফলের গাছ আছে, যত দূরে থাকুক না কেন আমি এই ফলের বাগানের মালিকের কাছে ক্ষমা নেব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতন কত মানুষ আছে, তোমার সন্তান ব্যাপারীর বাড়ির লেসু চোর করিয়ে আনছে, আনে না, আসি দেখে নেসু ডব নেসু, বাবা বাবা রাহুল কার নেসু, কয় বাবা ব্যাপারী ঘরের নেসু ঘিরিয়ে দিচ্ছি না, জঙ্গল ফাটে যাচ্ছ। বাবা মিষ্টি গিরিয়ে কালকে আরো ফাটে জানিস, কত ওই নেসুটে খোয়া বাড়ির মালিকের হালাল না হারাম? জোরে বলেন। কত ভাই আছে ভোট বাড়ি দেখলে সওয়ালি দেয়, বাপ খালি মাথা মতো করি খায়, বাবা ভোট বাড়ি কোটে পালু, কলে ব্যাপারী ঘরে ভোট বাড়ি ঘিরি দিছে না নেট জাল দিয়ে না, মুই ফাটে নিয়ে আসছ। বাবা মিষ্টি খুব, কালকে আরো 2 কেজি ফাটে আনিস। যেরকম ঠিক না ঠিক? আপনি যে মেসু বলেন এই ভোট বাড়িতে খালেন, কামরাঙা খালেন, জাম খালেন, এটা আপনার জন্য হালাল হলো না। যেরকম ঠিক না বিটা? ওই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আছে, তোমাদের এলাকায় নাই বাবা। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ উজান দিকে রওনা হলেন, যেদিকে ফলটা ভাসি আসছিলেন উজানে যেতেছেন। গেতে 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 দিন চলে যায়, ফলের গাছ পায় না নদীর কিনারে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আয়রে ক্লান্ত হয়ে গেল, কোথায় গাছ আর কত দূরে যাব রে। গেতে গেতে দেখে যে ফলের ফল খেয়েছে
ওই গাছ ওই নদীর কিনারে আছে, ফল আটটি আছে। আবু সালে মনে করলো এই গাছের ফল হবে, এই তো নদীর কিনারে আছে রে। আবু সালে চিন্তা করলো এই ফলের গাছ কার, খুঁজে বাড়ি করতে হবে। উনি যদি আমাকে মাপ দেয় আল্লাহ মাফ করবে। আবু সালে ফলের বাগানের মালিকের বাড়ি খুঁজে ওই ফলের বাগান গাছের নদীর কিনারের গাছ, ওই ফলের বাগানের মালিক হলো এক বিশাল আল্লাহর ওলি। বিশাল আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা ফলের বাগানের মালিকে চলে গেলেন। যা বলেন, চাচা বাড়িতে আছেন কি? ফলের বাগানের মালিক বলল, কোথায় বাড়ি তোমার বাবা? তোমার নাম কি? আসলি কেন? কবে না? কই যে চাচা আমার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। আয় আবু সালে কেন আসলি? বলো না বাড়ি কোথায়? বলো হুজুর চাচা আমার বাড়ি হলো জেলান শহরে। কোথায়? জেলান শহরে। আসলি কেন? ও চাচা নদীর কিনারে ফলের গাছটা কার? নদীর ঘাটে। কইছে বাবা গাছটা আমি গাড়িছি। চাচা গো আমি আপনার বহুত অন্যায় করেছি। কেন বাবা? এই গাছের ফল পানিতে ছিঁড়ে পড়ছে, এই ফলটা ভাসতে ভাসতে চলে গেছে। আপনার বিনা পারমিশনে খিদের জ্বালা সহ্য করতে না পারি আমি ওই তোমার গাছের ফল ভাসি যাওয়া ফলটা আমি খেয়েছি। চাচা গো খোদার হস্তে আমাকে ক্ষমা করে দাও। ফলের বাগানের মালিক ভাবলো রে এ কোন পাগলা রে, আমার গাছ থেকে কত ফল পানিতে পড়ি চলে যায়, এত বছর হলো কোনো মানুষ আমার কাছে মাপ নেয় নাই, ইনি আসলো মাপ নিতে, তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি তোকে মাপ করে দিতে পারি রে, আমি ফলের মালিক, কিন্তু একটা সত্য কি চাচা? সত্য এক নম্বর সত্য হইল আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 4 বছর গোলামি করতে হবে। কয় বছর? জোরে বলুন। 4 বছর চলে গেল চাচা, 4 বছর চলে গেল চাচা মাপ দিবেননি? ফলের বাগানের মালিক বলছে না এখনো মাপ দেব না। কেন? আবার 4 বছর বিনা পয়সায় বিনা মজুরি গোলামি করতে হবে। কয় বছর হলো? আর জোরে বলুন। 8 বছর চলে গেল। আবু সালে কান্দে, আল্লাহ গো একটা ফল খেয়েছি নদী দিয়ে গেছি, 8টা বছর গোলামি করলাম, আল্লাহ আজকে মাপ দেয় কিনা? 8 বছর দেয়া ফলের মালিকের কাছে বললেন হুজুর 8 বছর গোলামি করলেন মাপ দিবেননি? ফলের বাগানের মালিক বলছে না আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর হলো? 12 বছর চলে গেল। আবু সালে জঙ্গি কান্দে, আল্লাহ একটা ফল খেয়েছি খিদার জ্বালায় সহ্য করতে পারি, আজকে আমার 12টা বছর গোলামি করতে গেল বিনা পয়সায় বিনা মজুরিতে, আজকে ফলের বাগানের মালিক আমাকে মাফ করবে কিনা? 12 বছর পরে ফলের বাগানের মালিকের কাছে গেলেন, চাচা গো আজকে 12টা বছর চলে গেল গো চাচা, আমি আপনার অন্যায়কারী, আপনার গাছের ফল সপরিচয় চলে গেছে, ফল খেয়েছি, 12 বছর গোলামি করলাম, চাচা আজকে মাপ দিবেন না? ফলের বাগানের মালিক বলল বেটারে মাফ করব, আজকে মাফ করে দেব, কিন্তু সত্য আছে কি
এই ব্যথা মাফ করে দিলে আমার সত্যটা মানি নিতে হবে। আবু তাহলে জঙ্গে মুছে বলল, চাচা সত্য কি? কইছে ব্যথা, আমার একটা মেয়ে আছে রে, মেয়েটা কানা খোরা, দেখে না, হাঁটতে পারে না, দেখাত একদম কুরসি। ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করে নাও তাহলে তোকে আমি ক্ষমা করে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। একটা মেয়ে আছে আমার, মেয়েটা কানা খোরা, হাঁটতে পারে না, চলতেও পারে না, মেয়েটা চোখে দেখে না, একদম দেহাত কুরসি। মেয়েটাকে যদি বিবাহ করা স্বীকার করো তাহলে ক্ষমা করব। বাবা আপনার ছেলেকে যদি দেখি বলেন, বাবারে আসামে গেছিলাম, আফসার মাওলানার গ্রামে গোলগঞ্জে গেছিলাম, বাবা তোর জন্য মেয়ে দেখিয়েছিলাম, বাবা তুই তো আমার একটা ছেলে, তোকে 3টা আলুর গুদামের আমি মালিক বানিয়ে দিয়েছি, 5টা সুপার, কিন্তু মেয়ের বাবার 20 কেন সুপার। বাবা মেয়ের বাবা না আরো বেশি ধনী, 4টে রুমে এসি রুমে 2টে। বাবা মেয়েটা এত সুন্দর বাবা, কিন্তু মেয়েটার একটা ঠ্যাং নাই। তোমার ছেলে বিয়ে করবে? জোরে বলুন। এত সুন্দর মেয়ে দেখলাম আসামে তোর দলের, বাবা তোর শ্বশুরে 20 খান গাড়ি সুপার ফার্স্ট, শিলিগুড়ি 10 খান চলে, আসাম গুয়াহাটি 10 খান চলে। তোর শ্বশুরের একটা বেটি বাবা, দেখাত মেয়েটা সুন্দর, কিন্তু বাবা চোখ নাই। তোমার ছেলে বিয়ে করবে না? আবু সালে জঙ্গি মুসাকে বলেন ফলের বাগানের মালিক, আবু সালে রে ক্ষমা দিতে পারি, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটা যদি বিবাহ করি না, কানা খোড়া, চোখে দেখে না, অন্ধ, হাঁটতে পারে না, দেখাত একদম কুরসি, তাহলে মাফ করব যদি বিয়ে করো। আবু সালে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ও মাওলা রে, 12 বছর গোলামি করলাম, একটা ফলের বিনিময় আজকে ওনার মেয়ে, অন্ধ মেয়েকে বিয়ে করতে, যদি বিয়ে না করি আল্লাহ ক্ষমা দিবে না। আল্লাহ তুমি আমার ইবাদত তো কবুল করবি না। আবু জালে জঙ্গে মুজে বলল, চাচা গো আমি তোমার ওয়াদা পূরণ করব, আপনার মেয়েকে আমি বিয়ে করে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সালে শিকার হয়ে গেলেন। আল্লাহর ওলি আবু সালে জঙ্গি মুসা বিয়ে পরে দিলেন। বিয়ে পড়ার পরে শ্বশুর আব্বা ফলের বাগানের মালিক বলো, আবু সালে জামাই যাও, আমার মেয়ে ওই ঘরে বাসুরে অপেক্ষা তোমার জন্যে, যাও আমার মেয়ের সাথে গল্প করবা, আমার মেয়ে সওয়াব হবে, তোমারও সওয়াব হবে। আল্লাহ রাসূল বলছে, মা বোনেরা, ও খানকার হুজুরের ভক্তবন্দি মা বোনেরা আসিয়েছেন, আল্লাহ রাসূল বলছেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত পারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর সাথে বসে গল্প করে, আমার রাসূল বল ফাকাদে কুল মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে মা বোনের আম্মারা, অমা নবীজি বললেন, মেয়েরা যদি 4টে কাম করবে, 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর রমজান মাসে রোজা করবে, 3 নম্বর সালাত ফারদাহা, পর্দায় পুশিদায় চলতে হবে। মারে নামাজ পড়া যেমন তোদের জন্য ফরজ, আল্লাহ পর্দা করাটা ফরজ করে দিয়ে
গেছে। নবী বলেন 4 নম্বরে ওয়াতা বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে তুমি কি করবা? আমার রাসূল বলি গেল ওয়া জাউজুহা আনহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশ হাজবেন্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। ওয়া জাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার কথায় উঠতে বসতে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল রাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বলেন তো, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনোদিন স্বামীর কাছে বসিয়ে গল্প করে আছে বাবা? বর্তমান যুগের নারী কি চড়া মেজাজ রে বাবা! তোমাদের বাংলায় জমিনের আসামে আছে কি মেজাজ। যদি স্বামী নামাজ পড়ি যায়, যদি রাহুলের মা 1 গ্লাস পানি দেওয়া যাবে, পানির গ্লাস তো মাথা ঢালাইবে। যেরকম ঠিক না ঠিক বাবা? কত ডিজিটাল নারী রে বাপ। কয় বুঝন দেখছেন কালকে আফসাল মোল্লা আমার সিঙ্গিমারির খানকা ডাকছে না, আমার কথাগুলো বাস করে দিয়ে গেছে। ঠিক হয় কদিন আগে বইনে রহিমের বাবু ঢেলাইছ, একে ঢেলটা ঠ্যাঙন নাচছে, ভু বেচার ঠ্যাং ফুলি গেছে। ওই দিন থেকে আওয়া আবিও নাই। হঠাৎ করে এলা খানকার তারিখ আসে, হুজুর মোর বাবু তো যাবো বাপ তো খানকার যা হুজুরের মুড়ি, মুইও তো হুজুরের মুড়ি দান গেছো, হুজুর হলো আফসার, হুজুর সব কথা বাস দিয়ে করে দিই। এমন ঢেলাইছো বদনা দিয়ে ঠ্যাঙর যা লাগছে, এলাও নেওয়ারকে হারিয়ে বেড়ায়। ডাক্তার তো কবার না হয় যে মোর বউ বদনা দিয়ে ঢেলাইছে, মুইও তো কবার পাং না বদনা দিয়ে ঢেলাইছে। কন্ত বাবা যদি কোনো বউ যদি ঢিকি দাঁতে দাঁত ভাঙিয়ে দেয়, গাছি ছিঁড়ি দেয়, কোনো দিন কবে যে মোর বউ দাঁত ভাঙিয়ে দিছে? কবার না, জীবন বেরিয়ে গেল কবার নয়। কবু তুই নে খোঁজ, ওদিন থেকে আওয়া উইয়ে নাই, উইয়ের মতো উই চলে, মোর মতন মুই চলম। কি করো, ভাতও আসা না, পানিও চানা, জল জল করে মোড়ে ভিটি দিয়ে মায়া লাগে দেয় খাবার। ও আর শুনি আসি বুর ঘুম ধরে না। হাত পোয়ার আগে হুজুর দোয়া করে দিল, বাড়ি আসলো, আসির ধান আমরা বসি আছে, চা দেন খালি দেহে বলবিতি জল ওই যে ঢিকেই চল, বেশ অন্তর থেকেই যায় নাই, ঢিকে এলো হাটে ন্যাঙ্গল নাত করি, দৌড়ি দিয়ে হাত ধরি মাপ চালাম, দেও মাপ দেও, যা করছন করছন। হুজুর ওয়ার শনি কলজে কাঁপে লাগছে, মাপ দিলে আল্লাহ মাফ করবে, যা যা মাফ করে দিন, যা আসতে মাফ করে দিন। কবু যেই মাপ দিছে বু তুই নিয়ে কবু, ইস গাখান এত পাতলা হলে আজকে তারিখের ভাত খান, তবু পেট বলে না। বুঝান তুই মোর মাসির বেটি বল, খালার বেটি বল, তুইও কালকে খান কাট বসিস সাথে মোর। দুলে ভাই 3 দিন আগে একটা কথা কে গেছে কানে কানে, হাত ধরি কানছে দুলে ভাই মোর। কত হোক কি করছে রায়? কয় নাই, তুই বলে 2 দিন আগে দুলে ভাই বলে বিশেষ থেকে গুড়ি ফেলে দিছিস, তুই ফির মাপ নিস নাই? কলে মুই মাপ নেন, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নেয় নাই, তারে বেটি মুই। মোর মা এত ডাকু আছিল, মোর বাপক দেখি মোর মা থরথরে কাঁপছে, মোর বাপ থরথরে কাঁপছে, মোর মা এত মেজাজ, মোর মাক দিনে মানুষ কম চেনে, মোর বাপক মোর মাক বেশি চেনে। আছে যেমন নারী আছে, স্বামী বাড়িতে হাল বোয়ায় জ্বালা নাড়ে, আর বেবি খালি শাড়ি পিনি খালি দিনাটা কুচবিহার কলেজে রাজবাড়ি যায়। যেরকম ঠিক না ঠিক? আমার মা মানে আমার রাসূল বলল ওয়াসানা ফাজাহা, তুমি জানলি না আবু সালে জঙ্গি বুসা রহমাতুল্লাহ বিয়ে করার পরে শ্বশুর বলল ফলের বাগানের মালিক, ও আবু সালে রে আমার বেটির সাথে গল্প করুন। আবু সালে মনে মনে কয় কানা বেটি চোখে দেহে না, অন্ধ মুখ তো চিনবে নয়, মুইও তো চিনি, মুই তো খালি হাস পাইবে, যে আবার কি লাভ হবে? শ্বশুরের কথা অমান্য করতে পারে না, অন্ধ হলেও তো তার স্বামী। আমার স্ত্রী তো দুনিয়াতে কত পুরুষ আছে অন্ধ, বিবি টানি নিয়ে রেল স্টেশনে ভিক্ষা করায়। জোরে কোন ঠিক না বিধি আছে না? কত আছে ট্রেন স্টেশনে বাসে দেখবেন, স্বামী অন্ধ, স্ত্রী লাঠি নিয়ে সব গাড়িতে ভিক্ষা করে, সবাই মহব্বতে দেয়। আবু সালে মনে মনে ভাবে আল্লাহ, স্ত্রী অন্ধ হতে পারে আমি তো দেখি, তবু বিবির সাথে 2টা কথা বলি, যেরকম ঠিক না ঠিক। আবু সালে ঘরে ঢুকে গেলেন, আবু সালে ঘরে ঢুকলেন, বাসরাত্রি ঘরে গেলেন, যা দেখলেন
ওই ঘরে এমন এক সুন্দরী রূপবতী বসিয়েছে, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবু সালে বলো, এটা কোন সুন্দরী, এত রূপ কেন? আবু সালে লাভ দিয়ে ঘর থেকে বিড়ি দৌড় মারলেন। বিবি বলে, আব্বা তোর জামাই ঘর থেকে বিড়ি দৌড়ে কেন? আব্বা তুমি বলছো আমার জামাই বলে আল্লাহর ওলি। আব্বা তোর জামাই কেন ঘর থেকে চলে গেল? ফলের বাগানের মালিক বলে, আবু সালে জামাই আমার মেয়ের ঘর থেকে তুমি বাইরে আসলি কেন? কয়েছে, আব্বা জান আপনার সাথে তো কথা বললো না, আপনি বলছেন আমার মেয়ে খোরা কানা, চোখে দেখে না, দেখা দেহে বারে কুরসি, এটা মেয়ে তো না, আমি তো সুন্দরী মেয়েকে বিয়েও করি নাই, ওটা কোন সুন্দরী বসিয়েছে তার সাথে গল্প করলে আপনি যদি আরো বলেন 12 বছর গোলামি করো, ঠিক না ঠিক? আমি তো ভয়ে কাতর হয়ে গেছি। ও আব্বা আমার সাথে তো বললো না, তোমার কথা হয়তো বললো না, সেই জন্য আমি ভয়ের চোটে ঘর থেকে বিড়ি দৌড় মারছি। ফলের বাগানের মালিক বলে, আবু সালে রে যা বলছি সত্য বলছি রে। আবু সালে ওই ঘরে যেটা মেয়ে আছে রে, আমার সুন্দরী মেয়ে, একটা মেয়ে আল্লাহ দিয়েছে। ও আবু সালে রে, আমার মেয়ে কোনদিন বেগুনা পুরুষ দেখতে পারে নাই। আবু সালে রে, আমার মেয়ে কালানা গোড়া কোনো মানুষ পর্যন্ত দেখে নাই। আবু সালে রে, আমার মেয়ে কোনোদিন বেগুনা পুরুষ তার হাতনি দেখে নাই। আমার মেয়ে কোনোদিন পর পুরুষের বাড়ি যায় নাই। আমার মেয়ে কালানা খোড়া গ্রামের মানুষ জানে না। ওরে আবু সালে, ওটা আমার সুন্দরী মেয়ে, ওনার নাম হলো উম্মুল ফাতেমা। নাই থাকবে। আবু সালে ওই ফলের বাগানের মালিককে বিয়ে করে নিয়ে আসলেন। সুন্দরী মেয়ে জিলান শহরে আসলেন, আসি সুখের সংসার বানাইলেন। দুইজনে সংসার বানায়, স্বামী স্ত্রী যদি দুইজনে সুখ থাকে বাবা, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। আবু সালে দুইজনে সংসার জান্নাতি বাড়ি বানিয়ে নিলেন। আল্লাহ আবু সালের ওসিলায় আবু সালের বিবি উম্মুল ফাতেমার পেটে আল্লাহ এমন একটা বাচ্চা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সেই বাচ্চাটা, সেই বেটাটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, সব গৌসুল আজমের আজম। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের পৃথিবীর জমিনে আবু সালের ওসিলা করি উম্মুল ফাতেমার পেটে পৃথিবীর সব অলিদের অলি আসলেন, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর, যাকে বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। আমার মা বলেরা, আমরা তোমার পেটের থেকে এখনো অলি আসবে, তোমার পেটের থেকে মৌলানা আসবে, তোমার পেটের থেকে মুক্তি আসবে, তোমার পেটের থেকে হাফেজ আসবে, তোমার পেটের থেকে মৌলানা আসবে, তোমার পেটের থেকে কারি আসবে, তোমার পেটের থেকে মুহাদ্দিস আসবে, তোমার পেটের থেকে ডাক্তার আসবে, তোমার পেটের থেকে ইঞ্জিনিয়ার আসবে, তোমার পেটের থেকে মাস্টার আসবে, মা তোমার পেটের থেকে চোর আসবে, তোমার পেটের থেকে মাদারু আসবে, তোমার পেটের থেকে জুয়ারু আসবে, তোমার পেটের থেকে সুদারু আসবে। যেরকম ঠিক না ঠিক? জোরে বলেন। মা যদি তুমি মেটা পরহেজগারি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হও, তাহলে তোমার পেটের থেকে আল্লাহর ওলি আসবে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাইট থাকবেন বাবা।
আল্লাহর ডাক কত মধুর, জোরে কোন ঠিক না বিঠি? দুনিয়ার একটা গান শুনলে 3 বার শেষ করে গানটা রিপ্লাই করলে গানটা ভালো লাগে না, জোরে কোন ঠিক না বিঠি? আল্লাহর ডাক এত সুন্দর। একবার যদি দেখাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাখের মতন মধু পৃথিবীতে নেই, যেরকম ঠিক না বেটি? মুসলমান আযান শুনিয়ে চার দোকানে 1 কাপ চা 5 টাকা দিয়ে কিনিয়ে 2 ঘন্টা গল্প করে, আর মাগরিবের নামাজটা 10টা মিনিট যে নামাজ পড়া তার ভাগ্য হলো না, যেরকম ঠিক না বেটি? কান্ত বাবা, এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? চা খেয়ে কয়, চাচা আল্লাহ তুই নামাজ আমার তো পড়িনি, ইমান আল্লাহ ঠিক রাখছে। নামাজ না পড়ি ইমান বলে ঠিক রাখছে, যেরকম ঠিক না বিটি? নামাজ পড়লো না, আল্লাহ কোরআনে বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আমার হুকুমকারী আমার আদেশকারী বান্দা বান্দিরা, আল্লাহর হুকুম হলো নামাজ। আর সালাতু আলা মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, আর নামাজ যদি না পড়ি জান্নাতের চাবি পাই কেমন করে, যেরকম সালাত, ঠিক না বিটি বাবা? কথা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আব্বারা শুনে রাখুন, পৃথিবীর সব অলিতে অলি ছিলেন, সব আউলিয়া তো আউলিয়া ছিলেন। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ।